একেই তো আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করছেন, তখন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণই জানানো হয়নি। কোনো রকমে ট্রাম্পের হাতে পায়ে ধরে বিদেশ মন্ত্রী জয়শঙ্করজিকে সেখানে পাঠানো গেছে। কিন্তু সেই ট্রাম্প সাহেবের যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, তার মাঝখানেই তাকে নাকি শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলা হয়েছে। আর তারপর ট্রাম্প গদিতে বসার পর একের পর এক ঘোষণা করছেন, যেগুলো ভারত বিরোধী, ফলে ভারত একবারে ডুবে যাবে। আর তাই যারা ভাবছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বন্ধুত্ব মজবুত হবে, নরেন্দ্র মোদীর সঙ্গে দুর্দান্ত সম্পর্ক, ভারত দারুণ শক্তিশালী হবে, সেগুলো নাকি সব ভুয়ো। এমন খবরে গত ৪-৫ দিন ধরে আহ, এখানকার মিডিয়া কার্যত ছেয়ে গেছে। মিডিয়া বলবো না, অনুপ্রাণিত মিডিয়া ছেয়ে গেছে। আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে ভারতের সঙ্গে সম্পর্ক যে মজবুত হবে এটা সকলেই জানেন, এবং তার ফলে ভারতের দুই প্রতিবেশী দেশ যারা ভারতকে বিচ্ছিন্ন করার, ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে, সেই বাংলাদেশ এবং পাকিস্তান বিভিন্ন রকম প্ররোচনামূলক খবর তৈরি করার চেষ্টা করছে, নিজেদের আত্মতুষ্টি দেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটা তো স্পষ্ট। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে, এই দেশেও, ভারতের মধ্যেও বসে রয়েছে বেশ বেশ কিছু জর্জ সোরসের বন্ধু। এই জর্জ সোরস খুব ভালো করে জানে তার হালটা কি হবে। ইতিমধ্যে হিন্ডেনবার্গ, তাকে কিন্তু পাত্তারি গোটাতে হয়েছে। আগামী দিনে তার অবস্থাও খারাপ হবে, এবং হিন্ডেনবার্গের পর জর্জ সোরসও যদি সরে যায়, তাকেও যদি ঠান্ডা করে দেয় ডোনাল্ড ট্রাম্প, তাহলে এই দেশে বসে থাকা তার পয়সায় বেশ ফুলিয়ে ফাঁপিয়ে চলা লোকজনগুলোর কি হবে। তাই এই ধরনের খবর কিন্তু দারুণভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে মনে হচ্ছে যে ভারতের একদম সর্বনাশ হয়ে গেল। কিন্তু আসল ঘটনা কি? আসল ঘটনা যেগুলো এক এক করে বেরিয়ে আসছে, সেগুলো মারাত্মক বললে শুধু ভুল হবে। তার সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে মোদি ট্রাম্প বন্ধুত্ব এবার অনেকেরই টনক নড়িয়ে দেবে। কি ঘটনা ঘটেছে দেখুন। যে ঘটনাটাই বিতর্ক সূত্রপাত হয়েছে, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা একটু পরে আসছে। জয়শঙ্করজি ওখানে পৌঁছন, শপথ গ্রহণের অনুষ্ঠানে পৌঁছন, এবং তারপর একটা তার যে শপথ গ্রহণের অনুষ্ঠান চলছে, সেখানে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিদেশমন্ত্রী জয়শঙ্করজি দাঁড়িয়ে আছেন, এবং তাকে হঠাৎ করেই তিনি তিনি অ্যাকচুয়ালি প্রথমের সারিতেই ছিলেন। ভালো করে মাথায় দেখুন, যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, আমি নিজে ভিডিওটা দেখেছি। ওখানে দেখুন, নিচের যে ছবিটা আছে সেখানে জয়শঙ্করজির মাথাটা, সাদা চুলটা পিছন থেকে দেখা যাচ্ছে। একদম ফার্স্ট সারিতে তিনি বসে আছেন, এবং ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল লোবারের সঙ্গে তিনি একদম বসে আছেন, এবং তার পিছনের সারিতে রয়েছেন মার্ক জুকারবার্গ বা আমেরিকার অন্যান্য যারা প্রতিষ্ঠিত, তারা কিন্তু সেকেন্ড সেকেন্ড রোতে আছে। ফার্স্ট রোতে বসে রয়েছেন জয়শঙ্করজি। এবার ওনার পাশে ওই সোনালী চুলের যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, প্রশাসনেরই কেউ একজন হবেন। তিনি হঠাৎই অনুষ্ঠান চলার 3 ঘন্টা 8 মিনিট 34 সেকেন্ডের মাথায় আসেন। হাতে একটা সাদা কাগজ ছিল, এবং তিনি এইভাবে জয়শঙ্করজিকে কিছু বলেন এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এইটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এবং সেই ভাইরাল ক্লিপ কার্যত টুইটার, ফেসবুক সমস্ত জায়গায় ছেয়ে গেছে, এবং বলা হচ্ছে যে দেখো, যারা লাফাচ্ছিলে যে ডোনাল্ড ট্রাম্প এলে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব, দারুণ কিছু হবে, কোনো রকমে জয়শঙ্করজিকে পাঠানো হয়েছিল, তাকেও সেখান থেকে ঘাড় ধরে বার করে দেওয়া হচ্ছে। কিন্তু আসল ঘটনা কি? এটা দেখা যাচ্ছে জয়েন্ট কংগ্রেশনাল কমিটির বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমেরিকা প্রশাসনেরই অংশ। সেখানে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা পুরো লাইভ সম্প্রচার করা হয়েছে। টোটাল বোধহয় 7 ঘন্টা 38 মিনিট এরকম একটা ভিডিও রয়েছে। তো সেই ভিডিওটার 3 ঘন্টা 8 মিনিট 34 সেকেন্ডের মাথায় গেলে আসল ঘটনা দেখা যাচ্ছে যে এই এই যে জয়শঙ্করজি দাঁড়িয়ে রয়েছেন, সেখানে তো প্রচুর ফটোগ্রাফার রয়েছে, তার সামনেই ঠিক স্টেজটা রয়েছে। তো সেই স্টেজের ছবিটা নিতে, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তো তাদের ছবি দেওয়ার জন্য বিভিন্ন ফটোগ্রাফার আসছেন, এবং ওইখানে হাঁটু মুড়ে কিন্তু বসে থাকছেন, এবং হাঁটু মুড়ে ছবিটা তুলছেন। ফলে সামনের সারিতে যারা অতিথি বসে রয়েছেন, ইনক্লুডিং জয়শঙ্করজি, তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। তো ওই মার্কিনী ভদ্রমহিলা সোনালী চুলের, তিনি আসেন এবং এসে তার কাঁধে ট্যাপ করেন। ট্যাপ করে বলেন যে ছবি তোলা হয়ে গেলে পিছনে চলে যান, এখানে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, সুতরাং তাদের অসুবিধা হবে। এবং তারপরেই তখন অ্যাকচুয়ালি স্টেজে একটা কোনো গান চলছিল, ফলে সেই অবস্থাতেই বেরিয়ে যান না, জাস্ট গানটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন, এবং গান শেষ হয়ে গেলে সেই ফটোগ্রাফার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা দেখা যায়। জয়শঙ্করজি কিন্তু সেখানে একদম নিজের ঠাঁট নিয়েই বসেছিলেন, এবং এই ছবিটা যদি আরো ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন, ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, একদম প্রথমের সারিতেই কিন্তু জয়শঙ্করজি বসে আছেন। তিনি সেখানে বসে থেকে তার শপথ গ্রহণের অনুষ্ঠানটা তিনি শুনছেন।
এবং যদি সত্যিই জয়শঙ্করজিকে সেখান থেকে ঘাড় ধরে বার করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, হতেই পারে সেটা ভারতকে পছন্দ হচ্ছে না, নরেন্দ্র মোদীকে পছন্দ হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই দেখাচ্ছেন সেটা, তাহলে শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে জয়শঙ্করজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এইভাবে কিভাবে হাত মেলাতে পারেন? কনগ্রাচুলেট করছেন জয়শঙ্করজি এবং দুজনের কিন্তু তখন কথা হচ্ছে। এবং এই এই জায়গাটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে জর্জ সোরস ফান্ডেড এখানকার অনুপ্রাণিত মিডিয়া কিভাবে কাজ করছে, কিভাবে ওই যে একটা ইকোসিস্টেম আছে যেটা নিজেরা রাজনৈতিক ক্ষমতা পেতে চায় এবং সেই জন্য ভারতকে নিচু দেখাতেও এরা পিছপা হয় না, সেই জন্য এই ধরনের ফেক নিউজ ছড়িয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে। আর এই ধরনের লোক যদি ভারতবর্ষের মধ্যে বসে থাকে তাহলে বাংলাদেশ বা পাকিস্তানের মতো শত্রুদের দরকার হয় না। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে। দেখুন, এই আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি, যে যখন ওই শপথ গ্রহণের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, একের পর এক সব মান্যগণ্য অতিথি রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু নমস্কার বিনিময় করছেন জয়শঙ্করজি, ভারতের কথা তুলে ধরছেন বা আলাপ পরিচয় ছাড়ছেন। যদি তাকে বেরিয়ে যেতে বলা হয় তাহলে এই ঘটনাটা কি করে সম্ভব, যে তিনি তো শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন, তারপর এগুলো কি করে করছেন? যাক, এবার যে বেসিক কোয়েশ্চেনটা আসছে যে নরেন্দ্র মোদীকে কেন ডাক দেওয়া হলো না, জয়শঙ্করজি কেন সেখানে গেলেন? তাহলে ওই যে দাবিটা করা হচ্ছে সেটাই তো সত্যি, যে নরেন্দ্র মোদীকে সামাও ডোনাল্ড ট্রাম্প আর পছন্দ করছেন না। ওইসব বন্ধুত্বের গল্প, হাউডি মোদি, ওগুলো সব অতীত। নরেন্দ্র মোদীকে ঝেড়ে ফেলতে চাইছেন, সেই জন্য এবার ভারতের মান সম্মান থাকবে না, কোনো রকমের হাতে পায়ে ধরা হয়েছে, ওই জন্য জয়শঙ্করজিকে অ্যালাউ করা হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীকে সেখানে সেখানে কিন্তু ডাকা হয়নি। এবার একটা ভালো করে কথা মাথায় দিয়ে দেখুন, সারা পৃথিবীতে বহু দেশের শপথ গ্রহণ, মানে সব দেশেরই যখনই সরকার পরিবর্তন হয়, কোথাও প্রেসিডেন্ট হয়, কোথাও প্রধানমন্ত্রী হয়, এই তো স্ট্রাকচার। কোনো দেশের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যান, তার মানে কি তিনি সেখানে ডাক পান না? আসলে ভারতের সিস্টেমটাই হচ্ছে যে কোনো দেশে এই ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠান হলে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে একজন বিশেষ দূতকে পাঠানো হয়, প্রধানমন্ত্রী নিজে কোনোদিন যান না। এবার আমেরিকা পৃথিবীর সর্বশক্তিশালী দেশ, তাদের অনুষ্ঠানে তো নরেন্দ্র মোদী যেতেই পারতেন, কিন্তু না, এটা নয়া ভারত, ওই আমেরিকা বলেও মাথা ঝুঁকিয়ে দেবো এমন কিন্তু কোনো ব্যাপার নেই, এবং সেই বার্তা দিতেই কিন্তু জয়শঙ্করজি গেছেন। শুধুমাত্র তাই নয়, আরেকটা জিনিস ভালো করে মাথায় দিয়ে দেখুন, বিশ্বের অর্থনীতির এবং রাজনীতির এখন যে অবস্থা, সেখানে চারটে মূল মাথা হচ্ছে আমেরিকা, চীন, রাশিয়া এবং ভারত। ফলে এই দেশগুলোর মধ্যে পারস্পরিক যে বৈদেশিক নীতি আছে, সেই নীতিটা কিন্তু খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার আগামী 4 বছর। কেননা অনেক কিছু উথালপাতাল হতে পারে বিশ্ব রাজনীতিতে, বিশ্বের যুদ্ধের যে পরিবেশ হয়েছে সেই জায়গা থেকে, এবং সেই বৈঠক করার জন্য কিন্তু বিদেশ নীতির যিনি বিশেষজ্ঞ, সেই জয়শঙ্কর জি সেই জন্য সেখানে গেছেন। এবার জো বাইডেনের আমলে এই সমীকরণটা কিন্তু ঘেটে গেছে, বিশেষ করে ভারতকে যেভাবে পিছন থেকে ছুরি মারা হয়েছে, সেই জায়গায় কিন্তু বিদেশ নীতি নিয়ে অনেক কিছু টেনশন তৈরি হয়ে গেছে, সেগুলোকে মিটিগেট করে নতুন পথ চলা শুরু করতে হবে, এবং সেই জায়গায় মাস্টারমাইন্ড হিসেবে জয়শঙ্করজির থেকে বেটার কে হতে পারেন, ফলে তাকেই কিন্তু পাঠানো হয়েছে। এবার আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে 4টে শক্তির কথা বললাম, এর মধ্যে চীন এবং রাশিয়া তারা কিন্তু বামপন্থী, তারা কিন্তু উদার নীতির বিরোধী। ফলে আগামী দিনে যে বিজনেস পরিকল্পনাটা করা হচ্ছে, বিশ্বজুড়ে যে বাণিজ্যের একটা স্থিতাবস্থা নিয়ে আসা, আরো বেটারমেন্ট করা, সেই জায়গাটাই কিন্তু এটা বাধা হতে পারে। এবং মাথায় রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিচ্ছেন, তখন কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তারা কিন্তু ভিডিও কলে কথা বলছেন, এবং সেটা কিন্তু তারা ন্যাশনাল চ্যানেলে নিয়ে আসছেন, তারা একটা আলাদা করে কিছু পরিকল্পনা করছেন। ফলে এই জায়গা থেকে 4টে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সেখানে আমেরিকা, ভারত থাকছেই, তার পাশাপাশি জাপান এবং অস্ট্রেলিয়া, এদের সম্পর্ক, এই 4টে দেশের সম্পর্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি চীন, রাশিয়া অন্য কিছু ভাবনা চিন্তা করা শুরু করে। ফলে এখানে একটা কোয়াড বৈঠক হবে। কোয়াড বৈঠকটা কি? এই 4টে দেশের বিদেশ নীতি নিয়ে কিন্তু একটা বৈঠক হবে, যেখানে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়া এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং, এরা দ্বিপাক্ষিক বৈঠক করবে, এবং তারপর 4জনে মিলে একটা বৈঠক করবে। তো যেখানে বিদেশ মন্ত্রক স্তরে এই ধরনের কোয়াড বৈঠক হবে, সেখানে এক বিদেশমন্ত্রী হিসেবে জয়শঙ্করজি অনেক বেশি স্পেশালিস্টের কাজ করতে পারবেন, এবং 2 নম্বর যেটা কথা, যদি অন্য দেশের বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছেন, ভারত কি অন্য দেশগুলোর তুলনায় একটু নিচু হয়ে যাচ্ছে না? এই স্ট্যাটাস কোটা বুঝতে হবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু নরেন্দ্র মোদী যাননি, এবং এর ফলে যারা প্রচারটা করার চেষ্টা করছেন যে নরেন্দ্র মোদীকে নাকি ট্রাম্প ছেড়ে ফেলতে চাইছেন, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, তাদের জন্য একটা স্পেশাল সুখবর দিই। দেখুন, ভারতই প্রথম বন্ধু, চীন রাশিয়াকে বার্তা দিতেই মার্কিন বিদেশমন্ত্রী হাত ধরলেন জয়শঙ্করের। কেন এই কথাটা বলা হচ্ছে?
ওয়াশিংটনের কাছে নয়াদিল্লি যে সর্বাধিক গুরুত্ব সেইটাকে প্রকাশ করতেই নতুন যিনি মার্কিন বিদেশ সচিব হয়েছেন সেই মার্কো রুবিও এবং সে দেশের যিনি এনএসএ রয়েছেন অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমাদের যেরকম অজিত ডোভালজি রয়েছেন সেরকম সে আমেরিকায় হয়েছেন তো মাইক ওয়ালস, যিনি ভারতপন্থী বলে আবার পরিচিত, তাদের প্রথম দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বৈঠকটা করলেন কার সঙ্গে? না ভারতের এস জয়শঙ্করজির সঙ্গে। এবার কেন এটা এত ইম্পর্টেন্ট হচ্ছে, কেন সারা পৃথিবীতে এটা নিয়ে হইচই পড়ে গেছে? দেখুন, এতদিন পর্যন্ত যেটা প্রথা তৈরি হয়ে গেছিল একদম, যে আমেরিকার যিনি নতুনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি সাধারণত তাদের পড়শি দেশ যে দুটো রয়েছে, একদিকে রয়েছে কানাডা আর একদিকে রয়েছে মেক্সিকো, এই দুটো দেশের সঙ্গেই সাধারণত প্রথম বৈঠকটা করেন। কিংবা আমেরিকার সঙ্গে আরেকটা যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর চুক্তি আছে, ন্যাটো যেটাকে বলা হয়, সেই ন্যাটো ভুক্ত যে দেশগুলো আছে সেইগুলোর সঙ্গে তারা প্রথম আলোচনায় বসে। সেখানে ভারতের কিন্তু কোনো ঠাঁই নেই। কিন্তু এবারই দেখুন ব্যতিক্রমটা, ওই কানাডা বলুন, মেক্সিকো বলুন, সমস্ত কিছু বাদ, ন্যাটো ন্যাটো অন্তর্ভুক্ত দেশ বাদ, প্রথম কার সঙ্গে মিটিং হচ্ছে? ভারতের সঙ্গে বৈঠক হচ্ছে। তো নরেন্দ্র মোদীকে যদি পছন্দই না করেন, তার সঙ্গে যদি সম্পর্কই নষ্ট হয়ে যায়, জয়শঙ্কর জিকে যদি শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ফার্স্ট মিটিংটা কখনো ভারতের সঙ্গে হতে পারে আসলে? এবং এটা শুধু একটা কার্সি মিটিং হয়েছে তা কিন্তু নয়। জয়, এসেছো, ঠিক আছে বাবা, দেখা করো 5 মিনিটের জন্য, কেমন আছো, সব ঠিক আছে, মোদি চা খাচ্ছে, না ওই গল্প নয়। এখানে প্রায় ঘন্টা খানেকের বেশি বেশি সময় ধরে এই বৈঠকটা চলেছে। এবং এখানে কিন্তু আরেকটাও খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। জয়শঙ্করজির সঙ্গে আমেরিকায় যিনি ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন সেই বিনয় কাত্রা, তিনিও কিন্তু এই মিটিংয়ে ছিলেন। ফলে আগামী দিনে ভারত মার্কিন যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেক বেশি মজবুত হবে এবং ভারতকে যে আমেরিকা অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবছে আগের থেকে, সেই ছবিটাই কিন্তু এই মিটিং এর পর স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই যারা ওই গুজবটা ছড়াচ্ছিলেন, যারা ওই ফেক নিউজগুলো ছড়িয়ে আত্মতুষ্টি পাচ্ছিলেন, একটা কোথাও গিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিলেন, সেগুলো কিন্তু গঙ্গা যমুনার জলে কার্যত ভেসে যাচ্ছে। কিন্তু এবার একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আপনাদের মনে উঠবে, যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক ঘোষণা করছেন এবং সেগুলো সবই কার্যত ভারত বিরোধী হিসেবে দেখা যাচ্ছে। বলছে ভারতকে ভিসা দেবে না, ভারতীয়দের তাড়িয়ে দেবে, ভারতীয় পণ্যের উপর 100% ট্যাক্স বসিয়ে দেবে। তো এই যে সমস্ত কিছু, এগুলো তো ভারত বিরোধী, ভারতের তো আলটিমেটলি খারাপ হবে। কোথায় ডোনাল্ড ট্রাম্প আসার পর ভালো হচ্ছে এবং সেখানে শেয়ার মার্কেটেও ক্র্যাশ দেখা যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? দেখুন, তাদেরও কিন্তু একটা জবাব রয়েছে। এখানে শপথ গ্রহণের অনুষ্ঠানের পর 24 ঘন্টা ধরে বৈঠক হবে। অবশ্যই টানা 24 ঘন্টা নয়, মাঝখানে ব্রেক থাকবে, 2-3 দিন লাগবে জয়শঙ্করজির, কিন্তু চারখানা বৈঠক থাকবে। এবং সেই চারখানা বৈঠকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আলোচনা হতে চলেছে, যার মধ্যে প্রথমটাই হচ্ছে ওই নরেন্দ্র মোদীকে কেন ডাকা হলো না সেই বিষয়ে যারা ভাবছিলেন তাদের উত্তর দিতে। সেটা হচ্ছে, এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা আসবেন, ফলে খুব বেশি করে আলাদা সময় কিন্তু নরেন্দ্র মোদীকে দেওয়া সম্ভব হবে না। খুব স্বাভাবিক, তিনি ব্যস্ত থাকবেন। ডোনাল্ড ট্রাম্প সবে শপথ হয়েছে, অনেক কিছু তাকে তিনি যে ঘোষণাগুলো করেছিলেন সেগুলো তাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, এমনিতেই বিজি আছেন, অন্য রাষ্ট্রদূতরা আছেন, তাদের সঙ্গে কথা, ভারতের সঙ্গে আলাদা করে বৈঠক কখন করবেন? তাই আগামী মাসে মোদী এবং ট্রাম্পের একটা যাতে দ্বিপাক্ষিক বৈঠক হয়, সেটা কোথায় হবে, কিভাবে হবে, কদিন ধরে হবে, তার সমস্ত কিছু যে খুঁটিনাটি ডিটেলস, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং সেই বৈঠকটাই প্রথম হচ্ছে জয়শঙ্করজির সঙ্গে আমেরিকা প্রশাসনের। এটা হচ্ছে ফার্স্ট মিটিং। সেকেন্ড মিটিং যেটা তিনি করবেন, যে ইতিমধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছেন এবং সেখানে বেআইনিভাবে বসবাস করা মানুষকে তাদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সেই তালিকাতেই রয়েছে 18,000 ভারতীয়র নাম, যেটা নিয়েই কিন্তু বিতর্কটা হচ্ছে। এই বিষয়ে আমেরিকার সঙ্গে বৈঠক হবে, যে কি ভাবনা চিন্তা থেকে তারা করছে, কোথা থেকে করছে, এদের কিভাবে ফেরানো হবে, সত্যিই এরা বেআইনি ভাবে রয়েছে কিনা, এটার জন্য কিভাবে দ্বিপাক্ষিক অনেক কিছু ডিটেলস রয়েছে এটার মধ্যে। মানে ভারতীয় দেখবো, একটা যেটা খবর হচ্ছে না, দেখবেন হেডলাইন হচ্ছে 7 লক্ষ ভারতীয় বিপদে পড়ে গেল, 16 লক্ষ ভারতীয় বিপদে পড়ে গেল। সেগুলো কিন্তু আদতে সবই ঢপ। যেটা খবর সেটা হচ্ছে 18,000 ভারতীয়র নাম রয়েছে। এবার এটা অস্বীকার করার জায়গা নেই, অনেকেই কিন্তু বেআইনিভাবে সেখানে রয়েছে। যেমন প্রচুর বাংলাদেশি বা পাকিস্তানি যারা ভারতবর্ষে ঢুকে পড়েছে, সেটা আগের সরকারের আমলে সেখানে ওই অনুপ্রবেশ ঘটেছে। এখনো বিভিন্ন যে রাজ্য সরকার রয়েছে সেখান থেকে অনুপ্রবেশ ঘটে, তারা ভারতীয় পাসপোর্ট ইজিলি পেয়ে যায়, তার ফলে তাদের ভারতীয় পরিচয় হয়ে যায় এবং তারা সেই জায়গা থেকে এরপর আমেরিকায় গিয়ে থাকতে শুরু করে। তাদেরকে ফেরানোর কি নীতি হবে, সত্যিই তারা ভারতীয় কিনা, কিংবা ওই ধরুন যারা খালিস্তানি রয়েছে বা এই ধরনের যেসব সংগঠনের লোকজন রয়েছে,
তারা জানে ভারতে থাকলে অ্যারেস্ট হয়ে যাব, ওই জন্য তারা কানাডা চলে যায়, সেইখান থেকে আমেরিকায় ঢুকে যায়। এরকম করে কিন্তু বহু বহু অনুপ্রবেশ ঘটে গেছে আমেরিকায়, যে জন্য আমেরিকা ক্লিন করার চেষ্টা চলছে। এবং সেখানে যেই 18,000 ভারতীয় রয়েছে, সত্যি করেই যারা ভিসা নিয়ে ভারতবর্ষ থেকে গেছেন প্রকৃত ভারতীয়, তারা এফেক্টেড হচ্ছে, নাকি এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারী তাদের আছে, সেই ব্যাপার নিয়েও কিন্তু ডিটেলসে হবে। ফলে ওই আতঙ্ক ছড়ানোর খবর নয়, এটা কিন্তু অনেক ডেপথ লেভেলে হবে। এবং আমেরিকা থেকে যখন তাড়ানো হবে, সেইখানে ভারতের ক্ষতি করে যারা চলে গেছে সেই লিস্টের যারা যারা আসবে, সেই সমস্ত কিছু আসতে শুরু করবে, সেটা নিয়ে একটা ডিটেলসে মিটিং হবে। 3 নম্বর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চীনের সাথে ভালো সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে আমেরিকা, সেখানে যাতে কোনো রকম অশান্তির পরিস্থিতির সৃষ্টি না হয়, উল্টে বাণিজ্যিক স্বার্থে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন তিনি। এই নিয়েও বৈঠক হবে। এবার চীন ভারতের সবসময় মাথা ব্যথার কারণ, আবার এই চীনের বিরুদ্ধে এসেই কিন্তু ট্রেড ওয়ার শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প, এমন একটা জল্পনা ছিল। সেই জায়গা থেকে এখন চীনের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলছে। এবার এটা সামনাসামনি বলতে হচ্ছে। এখন রাজনীতিতে একটা কথা চলে, যেটা সামনে চলে সেটা অ্যাকচুয়াল ঘটনা নয়, যেটা পিছনে হয় সেটাকে চাপা দেওয়ার জন্য সামনে একটা মুখোশের মতো খবর থাকে, সেরকম কোনো ব্যাপার রয়েছে। সত্যিই চীনের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করতে চায়, সেখানে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়, নাকি চীনকে নিয়ে আমেরিকার যে নীতি ছিল, ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা চিন্তা ছিল সেখানেই থাকছে, এবং সেখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই খবরটা এখনই বলে দিলে চীনের সঙ্গে যুদ্ধ লাগতে পারে, ফলে সামনে আসছে না। একটা কূটনৈতিক স্তরে অনেক ডিপ লেভেলে এটা নিয়ে কিন্তু মিটিং হতে চলেছে। ফলে চীনের যে সম্পর্ক, সেই জায়গাটা নিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এবং সেখানে ভারতের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই থার্ড মিটিংটাই সেখানে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং 4 নম্বর যেটা হচ্ছে, ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্যিক চুক্তিগুলো আছে, সেক্ষেত্রেও ট্রাম্পের নতুন সরকার কি চিন্তা ভাবনা করছে, এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও বৈঠক হবে। অর্থাৎ ওই যে ভারতীয় পণ্যের উপর 100% ট্যাক্স বসিয়ে দেওয়া হবে, একটা গুজব ছড়ানো হচ্ছে, সত্যি সেটা নিয়ে রয়েছে কিনা। জো বাইডেনের আমলে অনেক কিছু কিন্তু ঘেঁটে দেওয়া হয়েছে, সেগুলোকে কিভাবে স্ট্রিমলাইন করা যায়। এছাড়া এই পারমাণবিক শক্তি নিয়ে যে কাজ করা, সেখানে দুদেশের সম্পর্ক কি হবে, অস্ত্রের ক্ষেত্রে দুদেশের সম্পর্ক কি হবে, অনেক ডিপ লেভেলের কিন্তু মিটিং এর সেখানে দরকার আছে, এবং সেগুলো কিন্তু পিরিয়ডিক্যাল মিটিং হবে। সেইটার একটা বেস লাইন ঠিক করার জন্য এই 4th মিটিং হবে। সুতরাং জয়শঙ্করজি হাতে পায়ে ধরে মোদি পাঠিয়েছেন, এবং তাকে তাকে মোদিকে ঢুকতে দেয়নি আমেরিকায়, এই ধরনের গুজব যারা ছড়াচ্ছেন তারা সম্পূর্ণ মূর্খের স্বর্গে বাস করছেন। ভারত কিন্তু আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী, এবং সেই জায়গায় মোদিজির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দূত হিসেবেই কিন্তু জয়শঙ্করজি আমেরিকায় গেছেন, এবং সেখানে তিনি ঘুরতে যাননি, সেখানে একের পর এক বড় বড় বৈঠক হচ্ছে, কাজ হচ্ছে। এবং আগামী দিনে বিশ্ব রাজনীতির যে চিত্র বদল হবে, সেখানে ভারতের ভূমিকা এবং আমেরিকার সঙ্গে ভারতের যে সহাবস্থান, সেই জায়গাটা কতখানি হবে, সেই নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। ফলে এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই যারা ফেক নিউজটা ছড়িয়ে প্রোপাগান্ডাটা ছড়ানোর চেষ্টা করছিলেন, তাদের মুখগুলো কিন্তু চুন হয়ে যাবে। পাকিস্তান বাংলাদেশে বসে যারা লাফালাফি করছিলেন, এই তো ডোনাল্ড ট্রাম্প আসলেই বলছিল সব হয়ে যাবে, এবার তোমাদেরই টাইট দিয়ে দিয়েছে, মোদিকেই ঢুকতে দিচ্ছে না, তাদের হালতও কিন্তু খারাপ হয়ে যাবে। তাই এই একের পর এক খবর যখন আসছে, সেই খবর কিন্তু ভারতের জন্যই ভালো খবর হিসেবে আসছে, এবং অবভিয়াসলি ভারতের যারা শত্রু, সেটা ভারতের মধ্যে বসে থেকেই হোক আর ভারতের বাইরে থেকেই হোক, হাতের রাতের ঘুমটা কিন্তু ক্রমশ ছুটছে। কি বলবেন ডোনাল্ড ট্রাম্পের এই নতুন আমেরিকা এবং সেখানে ভারতের অবস্থান নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।